বিএনপি এবং ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি যখন মুখোমুখি, এদিকে হঠাৎ করে কাল থেকে গুঞ্জন ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করবেন। ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন যমুনাতে গিয়েছিলেন দেখা করতে, এই খবরে তিনি মিডিয়াকে বলেছিলেন। তারপর থেকে আলোড়ন তৈরি হয় সারা দেশ জুড়ে। এখন বিষয় হচ্ছে, ডক্টর ইউনূস যদি সত্যিকারের অর্থে পদত্যাগ করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিন্তু অনেকটা আরও সংকটে পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু এক বাক্যে সকলেই স্বীকার করবে। বাংলাদেশের যে রাজনৈতিক মেরুকরণ, অর্থাৎ এই যে আপনারা জানেন যে দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগের যে ক্ষমতা ছিল, সেটাকে আন্দোলনের মাধ্যমে, একটা বিপ্লবের মাধ্যমে যখন ওই ক্রান্তিলগ্নে সরকার গঠন হলো, তখন থেকে আপাতত 9 মাস পার হয়ে গেছে। এই 9 মাসের মধ্যে কোনো রকম এই ধরনের চাপ তৈরি হয়নি। কিন্তু হঠাৎ করে যখন রাজনৈতিক ব্যাপারটাকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে, যদিও আজকে অনেকটা অন্যরকম খবর আমরা শুনেছি যে তার প্রেস সচিব জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না, তবে আগামী 2-3 দিন রাজনৈতিক পটভূমি অন্যদিকে পরিবর্তন হতে পারে। এখন দেখার ব্যাপার হলো যে কত দূর ব্যাপারটা গড়ায়। যদিও বিএনপির পক্ষ থেকে সবসময় দাবি করা হচ্ছে যে নির্বাচন এই ডিসেম্বরেই চাই, এই বছরই। সরকারের পক্ষ থেকে স্পষ্ট আজও উপদেষ্টা রিজওয়ানা তিনি জানিয়েছেন যে তারা ডিসেম্বর এবং জুনের মধ্যেই ইলেকশনের এদিক ওদিক হবে না। কিন্তু এই ধৈর্যটুক বিএনপির নেই। তিনি এটা মনে করেন যে তিনি বলতে চাচ্ছেন যে বিএনপি কেন এত বলার পরেও তারা শুধু ডিসেম্বর নিয়ে পড়ে আছে। কারণ তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা 3টা ম্যান্ডেট নিয়ে কিন্তু কাজ করতে চান বা সরকারের দায়িত্বে রয়েছেন। সেই সাথে এই কথা উল্লেখ করেছেন আজকে তিনি। আসলে ব্যাপারটা সংস্কার, যেমন প্রথমে বলা হচ্ছে যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা জিনিস নিয়েই এই তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন তারা দায়িত্ব নিয়েছে। তো ডক্টর ইউনূস যে ব্যাপারটা তার কলিগদের সাথে শেয়ার করেছেন যে তাদের প্রেশার ক্রিয়েট করে, মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের কাজে বাধাগ্রস্ত করা হচ্ছে, এই ধরনের বিষয় নিয়ে খুবই আলোড়ন তৈরি হয়েছে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে যদি ডক্টর ইউনূস সত্যিকারী অর্থে এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে দেন, তাহলে হয়তো কি হতে পারে, নতুন কেউ দায়িত্ব নেবে, নাহলে সেনাবাহিনী দায়িত্ব নেবে। তখন সেনাবাহিনী যদি দায়িত্ব নেয় তাহলে তো আরও পরিস্থিতি আরও খারাপ হবে। সেনাবাহিনী দায়িত্ব নিলে পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে, সেটা রাজনৈতিক দল সকলের জন্যই খারাপ হতে পারে। এখন যে অনেকে মুক্ত বাতাসে, মুক্ত মনে রাজনীতি করছেন, মিছিল মিটিং করছেন, সেনাবাহিনী ক্ষমতায় আসলে তখন এটা নাও হতে পারে। আপনারা জানেন মার্শাল ল বা বিভিন্ন ক্ষেত্রে এমন সিচুয়েশন হয়েছে। তো আমরা আশা করি যে আর কোনো রকম খারাপ কিছু সংবাদ আমরা শুনবো না। বিশেষ করে ডক্টর ইউনূসের তিনি অন্তত জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তিনি সিদ্ধান্ত বদল নেবেন বা তার পদত্যাগের খবরটি যেন অমূলক বা মিথ্যা হয়, এটাই আমরা আশা করব। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সব সময়। চ্যানেলে যারা এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন, নতুন যারা।